আমরা সব সময় দোয়া করি। আমার মা সুস্থ না পর্যন্ত আমরা দোয়া করব, রোজা রাখবো। এই রোজার মাধ্যমে আমার মাকে জানি আমাদের মাঝে ফিরিয়ে আনে। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি, ইয়া আল্লাহ তুমি আমার মাকে আমাদের মাঝে ফিরিয়ে আনো, ইয়া আল্লাহ তুমি আমার মাকে ফিরিয়ে আনো, আমার মাকে জানি আমরা দেখতে পাই। আল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, উনি কোনো অন্যায় করে নাই। অনেকে অন্যায়ভাবে অত্যাচার করে আজকে এই অসুস্থতার কারণ হয়েছে। উনি যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা যায়, তখন সাবেক মহাসচিব কে এম মহিউদ্দিন রহমান সাহেব ওনাকে ডাক দিয়ে বলছে যে ম্যাডাম এখন আর ঘরে বসা যাবে না। তখন ওনার সাথে আমি ছিলাম, ওবায়দ ভাইয়ের সাথে। তখন ম্যাডাম বলছে যে কি করা যাবে, আপনারা সংসারী করলে আমাদের এই দল চালানো যাবে না, আপনি দলের হাল ধরুন, দলকে শক্তিশালী করুন। এরপর থেকে উনি এই দলকে শক্তিশালী করেছে। সারা বাংলাদেশে ওনার নাম সুনাম বিএনপির সারা বাংলাদেশে একটা স্থানে পৌঁছেছে শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ এবং খালেদা জিয়ার আদর্শ। এই আদর্শকে ধারণ করে আমরা সবাই তার নীতি আদর্শকে ধরে বুকে রেখেছি, যাতে আমরা কোনো সময়ের জন্য এই দলকে ভালোবাসি, দলকে আমরা চিরজীবন জানে দলের আকাঙ্ক্ষা ধরে রাখতে পারি। এবং উনি কোনো সময়ের জন্য কোনো আবুসিন করেন নাই। উনি বলেছেন যদি এই দেশে মৃত্যু হয় আমার বাংলাদেশে হবে, আমি পলায়ে যাব না। যদি আমার এই জনগণের মাঝখানে আমার মৃত্যুবরণ হয়, আমি সেইভাবে আমি এদেশে থাকব। এর জন্য ওনাকে সাজা দিয়েছেন। উনি কোনো সময়ের জন্য দেশ থেকে পলান নাই, এই দেশে রয়েছেন, এই দেশে উনি আছেন। এবং যারা ওনাকে এইভাবে অত্যাচার করেছে, আর আজ দেখেন তারা আজকে 5 তারিখে চোরের মতো এই দেশ থেকে পালিয়ে গেছে। আমার নেত্রী এখনো পালেন নেই, উনি শুধু জনগণের আশায় আশঙ্কায় উনি আছে, উনি থাকবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি আমার নেত্রী জানি এত সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরিয়ে আনে।